নমস্কার, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? তো অনেকে বলে যে কেউ বলে শ্রীকৃষ্ণ বড়, কেউ বলে আমার ভগবান বড়, কেউ বলে যে শিব বড়। তো উম, তো আজকে বলতে চাই যে যে এটা ব্যাপারটা কি, কে বড় কে ছোট, সেটার কথা। তো আসল কথাটা হচ্ছে যে ভগবান এক, মানে মূল শক্তি যেটা সেটা একটাই, সেটা হচ্ছে স্বরূপ শক্তি যাকে বলে। এটা হচ্ছে একটা মহাশক্তি, যেটা আমি আগেও শক্তির কথা বলেছিলাম। একটা মহাশক্তি আছে যেটা আনন্দ স্বরূপ। সেই শক্তিটাকেই ব্রহ্ম বলছে। আর আর সেই শক্তিটা বিষ্ণু, নারায়ণ বা বিষ্ণু, সেটাকেই মানে পরমাত্মার স্বরূপ সেটা, সেই শক্তিটা। পুরোটার কথা বলছি, পুরো বিষ্ণু। তো যে পরমাত্মার স্বরূপ সেটা। তো এইবার তো লোকে বলে যে আমার ভগবান বড়, এই বড় সেই বড়, কিন্তু ব্যাপার হচ্ছে যে শক্তি সেই একটাই। তো পরমাত্মার যে পরমাত্মার বা বিষ্ণুর ভক্তি তো করা যায়, কিন্তু সেইটাতে ওরকম কোনো মানে নির্দিষ্ট নিয়ম নেই। মানে নারায়ণ বা বিষ্ণুকে জানতে গেলেও শ্রীকৃষ্ণর কৃপা লাগবে। তো বিষ্ণুর যেটা সব থেকে বেশি শক্তি প্রকাশিত হয়, সেটার একটা রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। মানে দুজন একই, কিন্তু পরমাত্মার ভক্তি তো ডাইরেক্ট হবে না ওরকমভাবে। মানে পরমাত্মাকে জানতে গেলেও শ্রীকৃষ্ণের কৃপা দরকার। তো তার একটা উপাসনার একটা মানে শ্রীকৃষ্ণ যাকে বলে, মানে সেটাও বিষ্ণুই, একই ব্যক্তি দুজন। যাই হোক, তো তার তো এখানে সেই শক্তিটার বিষয়ে একটু বলি যে সেই মানে সেই স্বরূপ শক্তি বা মহাশক্তিটা হচ্ছে এমন অলৌকিক এক প্রকার শক্তি যে সেটা সব কিছু করতে পারে, মানে আমাদের কল্পনার বাইরে, এমন বলতে পারেন। মানে অসম্ভবকে সম্ভব করতে, মানে সব কিছু সম্ভব, মানে সেই শক্তি দিয়ে সব কিছু হয়। তো মানে তো সেই শক্তিটা বিভিন্ন, সেই শক্তির একটা মানে যা ইচ্ছা তাই তাই হয়, মানে কি বলবো, সব কিছু ওই শক্তিটার আন্ডারে। আর মানে আর আমরা সবাই আর সব কিছুই সেইটার দাস, দাস দাস সার্ভেন্ট সেই শক্তিটার। সেটা কৃষ্ণই হতে পারে, বা অন্য কোনো শিব হতে পারে, বা অন্য কোনো যীশু খ্রিস্ট হতে পারে। বহুত বলে না যে ভগবানের অবতার অনন্ত, যখন যেখানে যার কাছে ইচ্ছা চলে যেতে পারে। সেই শক্তি এমন শক্তি, সেটা সব কিছু করতে পারে। মানে যাকে বলে সত্য সত্য সংকল্প, মানে কিচ্ছু করতে হবে না, শুধু কল্পনার উপর নির্ভরশীল, সব কিছু আন্ডারে আপনা আপনি হয়ে যাবে সব। মানে ভগবানের শক্তিটা এমনই, কল্পনার বাইরে যেটা বলে, মানে ও মানে চিন্তা ভাবনার কিছু নেই। মানে ভগবান বড়োর থেকে বড়, আবার ছোটোর থেকে ছোট, কোনার কোনার থেকে কোনা। আর আবার সব কিছু সংকল্পর ব্যাপার, কিছু করতে হবে না, মানে মানে চিন্তার ব্যাপার, আর কিছু না। ভাবেন ভাবেন এরকম
চিন্তা করলো হয়ে গেল, এটা হয়ে যাক, পৃথিবী একটা পুরো সৃষ্টি হয়ে গেল। আবার চিন্তা করলো, আবার সব ধ্বংস হয়ে গেল 1 সেকেন্ডে। মানে সেইটার সব কিছু দাস তার, মানে সেই মহাশক্তিটার। আর সেইটাকেই ভগবান বলছে। আর সেটা যখন যেখানে ইচ্ছা, যার যেখানে সেটা তার সেটা 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 করে। আর আমরা সবাই তার দাস। হ্যাঁ, তো সেই 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 যে শক্তি, তো তো বলছিলাম সত্য সংকল্প, মানে বড়োর থেকে বড়, ছোটোর থেকে ছোটো, যখন যেমন হতে পারে। এবার এবার সেই শক্তিটার যখন যেমন ইচ্ছা সে যেমন পরিচালন করে। এবার সে কী রূপে আসবে, কোনো সময় যীশু খ্রিস্ট রূপে আসলো, কোনো সময় কৃষ্ণ রূপে আসলো, কোনো সময় শিব রূপে আসলো, যখন যার মধ্যে, কোনো সময় একজন আপনার মধ্যে বা আমার মধ্যে চলে এলো, যখন যা ইচ্ছা তাই করতে পারে। মানে সেই শক্তিটা, আর যখন ওই শক্তিটার, মানে ওই শক্তিটার যখন আসবে, তখন সে যার উপর এলো বা যেখানে এলো, সেই হয়ে যাবে ভগবান। তার সেই হচ্ছে তারই, মানে তাকে বলতে হবে, তাকে মানে শেষ একটাই শক্তি যাকে বলে, একটাই বিষ্ণু, সেই একটাই বিষ্ণু, সব কিছুই তার আন্ডারে। যাই হোক, তো পরমাত্মার যেটা শুরু করলাম, তো সেটা যখন যেখানে আসবে, মানে তার ইচ্ছার উপর সেটা। তো ক্রিয়া অনেক অনেক অবস্থায় দেখবেন অনেক আবেশ হয় যার মধ্যে, মানে তখন ভগবানও চলে আসে, তখন ক্রিয়া করে সব ভগবান। তো সেটা ক্রিয়াটা ভগবান করছে। আমাদের কিন্তু কোনো পৃথক কোনো সত্তা কিন্তু নেই। মানে আমরা কর্মর ফল ভোগ করছি, কিন্তু এটা মূলত ভগবানই হচ্ছে সত্য, আমরা হচ্ছি কর্মের ফল, যাকে বলতে পারেন এক প্রকার। যাই হোক, সেটা পরের কথা। এবার যাই হোক, তাহলে এটার কথা বললাম যে এই ভগবান হচ্ছে সব এক, আর হচ্ছে সব পরমাত্মারই স্বরূপ। আর পরমাত্মার একটাই শক্তি বিষ্ণু, যেটা যে নানানভাবে আসতে পারে, হাজার কোটি কোটি তার অবতার রোজ হচ্ছে বহুত জায়গায়, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, আর হচ্ছে যেটা, তো আজকে এইটুকুর মধ্যেই রাখি, আবার পরের দিন অন্য কিছু